আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন জেনে রাখুন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করি, কাজী নজরুল ইসলামকে অনুসরণ করি, বড় বড় পণ্ডিতদেরকে আমরা অনুসরণ করে থাকি, কিন্তু মানুষ কাউকে অনুসরণ করার কোনো প্রয়োজন হবে না, কারো মতো হওয়ার কোনো প্রয়োজন হবে না, কারো কালচার আমাদের ভিতরে এনে সিটিং ফিটিং করার কোনো প্রয়োজন হবে না। মুসলমানদের একটাই প্রয়োজন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কালচার তারা যদি অনুসরণ করে এবং নিজের ভিতরে ফিটিং করে, তাহলে আর কিছুকে অনুসরণ করার কোনো প্রয়োজন হবে না। আমাদের জানা দরকার রাসূল কিভাবে কথা বলতেন, আমাদের জানা দরকার বিশ্বনবী 24টা ঘন্টা কিভাবে কাটাতেন, আমাদের জানা দরকার রাসূলের হাসি কেমন ছিল, আমাদের জানা দরকার রাসূল কথা বললে কি কথা বলতেন, ভালো কথা বলতেন না অন্যের ক্ষতিকর কোনো কথা বলতেন। আমরা প্রত্যেকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি নিয়ে আসি, আমাদের ভিতরে ফিটিং করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দামি হয়েছিলেন, রাসূলের উম্মত হিসাবে সমস্ত উম্মতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে দামি বানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল জেনে রাখুন। তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন, তিনি কম হাসতেন, তিনি মুস্কি হাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম দিতেন। আজ আমাদের সমাজে সালাম নেওয়ার জন্য বসে থাকি, সালাম দেওয়ার জন্য কেউ বসে থাকে না। যারা সালাম নেওয়ার জন্য বসে থাকে তারা কখনোই সালাম পাওয়ার উপযুক্ত হতে পারে না। আর যারা সালাম বেশি বেশি দেওয়ার চেষ্টা করে তাদেরকে মানুষ সালাম দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সব সময় আল্লাহকে স্মরণে রাখতেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ সালাত ত্যাগ করতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম থেকে জেগে মেসক করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়লে তাৎক্ষণিক সালাত আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের যখন বিপদ আসে, সমাজের ডোনাট্য ব্যক্তিদের দ্বার প্রান্তে যায়, চেয়ারম্যান মেম্বারদের দ্বার প্রান্তে যায়, কিন্তু রাসূল কারো দ্বার প্রান্তে যেতেন না। তিনি যেখানে যেতেন সেই জায়গা থেকে আর কোনো বড় জায়গা পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ তাআলার দরবারে যান, আল্লাহ তাআলা কুদরতি পায়ে সেজদা করুন, আল্লাহ তাআলা সমস্ত বিপদ দূর করে দিবেন। যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করতেন না বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ অসুস্থ হলে খোঁজ খবর নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন পরিপূর্ণ সত্যবাদী ব্যক্তি, তার চেয়ে সত্যবাদী ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ হতে পারবে না। সুতরাং সত্যের দিকে আমরা পা বাড়াবো, মিথ্যাকে প্রত্যাখ্যান করব এবং সত্যকে গ্রহণ করব, মিথ্যাকে বর্জন করব, সত্যকে গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।